আমরা যারা গ্রামের বউ আছি আমাদের এটা কিভাবে কাটে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। অন্যান্য দিনে যদিও আমি একটু ঘুম থেকে দেরি করে উঠি, কিন্তু আজকে যেহেতু ঈদ তাই আজকে কিন্তু আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তোমরা অবশ্য দেখে বুঝতেই পারছো চারপাশটা এখনো অন্ধকার হয়ে আছে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি জানালার পর্দাগুলোকে সরিয়ে জানলাটাকে খুলে দিলাম। এরপর এখন আমি আমার বিছানার চাদরটাকে উঠিয়ে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু ঈদের দিন তাই কিন্তু আজকে আমি আমাদের বিছানার মধ্যে নতুন একটি বিছানার চাদর বিছিয়ে নিলাম। আর দেখো বিছানার সাথে সাথে কিন্তু আমার ছেলে একদম সবকিছু অগোছালো করে দিচ্ছিল। যাই হোক, কি আর করা যাবে, ছোট বাচ্চা যেহেতু আছে নষ্ট তো করবে। এরপর আমি আমার নতুন জামা কাপড়গুলো বের করে নিলাম। আর এখন আমি যে জামাটা পরবো এটা আমার আব্বু আমাকে পছন্দ করে কিনে দিছে, আর আমার হাজবেন্ডও কিন্তু দিছে। ওইটা আমি বিকালের দিকে পরবো। এখন এইটা পরে আপাতত আমি রান্না বান্নার কাজটা করে নিব। আর আজকে যেহেতু ঈদের দিন তাই আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘর বাড়িটাকে গুছিয়ে নিলাম। এরপর আমি গোসল করে এই তো দেখো আমি আমার ঈদের প্রথম জামাটা পরে ফেললাম। আর আজকে আমার ঈদের প্রথম জামাটা পরে আমাকে দেখতে কেমন লাগছে তা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। এরপর আমি চলে আসলাম রান্না বান্না করার জন্য। আর তোমরা চারপাশের অবস্থা দেখতে পাচ্ছ, এখনো কিন্তু অন্ধকার অন্ধকার রয়ে গেছে, এখনো কিন্তু ভালোভাবে দিন হয়নি। আর আমি কিন্তু গরুর মাংস আর সেমাইটা আগের দিন রাতে রান্না করে রাখছিলাম। এখন শুধু আমি পোলাও রান্না আর ডিম ভুনাটা করে নিব, এরপরে আমার রান্না বান্নার কাজটা শেষ হয়ে যাবে। এই তো এখন আমি পোলাও রান্নাটা এক চুলায় বসিয়ে দিয়ে এখন আরেক চুলায় ডিম ভুনাটা করে নিব। আর ডিম ভুনা করার জন্য ডিমগুলোকে আমি সর্বপ্রথম সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, ঈদের দিনটা তোমাদের কেমন কাটলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলে যেও না। আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বিয়ের আগে ঈদগুলো না অনেক বেশি সুন্দর ছিল। তখন কাজ কাম করতে হতো না, কিছুই করতে হতো না, সব কাজ তো মাই করতো। আমরা কিভাবে ঈদের দিন সাজুগুজু করব, কি করব, কিভাবে মেহেদি নিব, কখন চাঁদ দেখতে যাব, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতাম। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর না, বিয়ের আগে যে একটা আনন্দ হতো ঈদ আসলে, এখন আর ওই আনন্দটা লাগে না। এই তো এখন আমার রান্না বাড়া করা শেষ হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়া করে আমার হাজবেন্ড আর দুই ছেলে নামাজ পড়তে চলে গেল। এরপর আমরা বিকেলের দিকে সবাই মিলে ঘুরতে গেছিলাম আমার মামা শ্বশুরদের বাড়িতে। এখন তো আর চাইলে আর বিয়ের আগের মতো ঈদের দিনেও ঘুরে বেড়াতে পারি না। বাড়ির সকল কাজ কাম সকল দায়িত্ব পালন করার পর তারপরে বের হতে পারি। আর এইদিকে আমার ছোট ছেলের অবস্থাটা দেখুন, এখানে এসে সে অনেক বেশি দুষ্টুমি করতেছিল, এখান থেকে যেতে চাচ্ছিল না। আর এইদিকে আকাশের অবস্থাটাও দেখুন, আকাশ একদম মেঘে কালো হয়ে আছে, কখন যেন বৃষ্টিটা নেমে যায়। পর আমরা আরেকটি জায়গায় ঘুরতে যাই, সেই ভিডিওটি আমার পরবর্তী ভিডিওটিতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ। আর